नमस्कार बंधुरा प्रतिमा कुकिंग हाउसे सबाइके स्वागत। आज आमि बानाबो ओलकपिर पायेस। ताहले चलो देखे नेওয়া যাক ओलकपिर पायेस आमि किभाबे बानिয়েছি আর কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ আমি বানাবো ওলকপির পায়েস। দেখো আমি একবারে টাটকা নরম দেখে ওলকপি নিয়েছি, দেখেই বুঝতে পারছো। এটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে গ্রেট করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। ওলকপি তো গ্রেট করা হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে ভেজে নেব। ময়দাটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, এটাকে নামিয়ে নিচ্ছি। আবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এর মধ্যে গ্রেট করা ওলকপিটাকে ভেজে নিচ্ছি। ওলকপিটাকে 2 মিনিট ধরে ভেজে নেব। তবে মৃদু আঁচে ভাজতে হবে। ওলকপির মধ্যে কোনো রকম বাদামি রং ধরলে হবে না। ওলকপিটা 2 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। এটাকে ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা দেখো ক্যারামেল বানানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম ভেজে রাখা ওলকপি। ওলকপিটা দুধের মধ্যে ভালোভাবে সেদ্ধ হতে দিলাম। দুধ যখন ফুটে ছোট হয়ে যাবে বা ওলকপি সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মিল্ক মেড। অল্প করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ময়দা।
দিয়ে দিলাম কোরানো নারকেল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি। তোমরা এই পায়েসের মধ্যে ময়দার জায়গায় সুজি বা চালের গুঁড়িও দিতে পারো। ময়দা দিলে ছাঁচি লাউয়ের পায়েস বা ওলকপির পায়েস ভীষণই স্মুথ হয়, যার কারণে আমি ময়দা ব্যবহার করেছি। তোমাদের কাছে ময়দা না থাকলে তোমরা চালের গুঁড়ি বা সুজিকে ঘিয়ে ভেজে দিতে পারো। এখন শীতের দিনে প্রত্যেকের বাড়িতে কম বেশি ওলকপি থাকে, তোমাদেরকে অনেক বানাতে হবে না, অল্প করে ওলকপি বানিয়ে দেখো, তোমরা বুঝতেই পারবে না যে ছাঁচি লাউয়ের পায়েস খাচ্ছ না ওলকপির পায়েস খাচ্ছ, এতটাই সুন্দর হয়। দেখো পায়েসটা কত সুন্দর হয়েছে, আর ময়দা দেওয়ার কারণে পায়েসটা অনেকটাই স্মুথ হয়েছে। দেখো দেখি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে পায়েসটা। চলো পায়েসটা রেডি হয়ে গেছে, এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। ময়দা আছে, এর থেকে বেশি আর টাইট করব না, এ ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই টাইট হয়ে যাবে। এরপর কিছু কোরানো নারকেল আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি। ওলকপির পায়েস কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।